দাউ দাউ করে জ্বলছে আগুন। সারা দেশে শান্তিপূর্ণ ভোট হলেও কিছু কেন্দ্রে হয়েছে হামলা, ধাওয়া পাল্টা ধাওয়া। চট্টগ্রামের হাটহাজারীতে সংঘাতে আহত হয়েছেন 15 জন। উপজেলার ফতেপুর কেন্দ্রে প্রভাব বিস্তার নিয়ে মঙ্গলবার সকাল 11টায় মোটরসাইকেল প্রতীকের প্রার্থী রাশেদুল আলম ও ঘোড়া প্রতীকের সোহরাব হোসেন নোমানের সমর্থকরা লাঠিসোঁটা নিয়ে সংঘাতে জড়ায়। এ সময় ককটেল বিস্ফোরণও ঘটে। বিশ্ববিদ্যালয় কেন্দ্রের পাশের সড়কে আগুন জ্বালালে উত্তেজনা আরও তীব্র আকার ধারণ করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ফাঁকা গুলি ছোড়ে পুলিশ। র্যাব ও বিজিবি সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উত্তেজনা কমিয়ে আনার চেষ্টা করেন। তবে কেন্দ্রে ভোট গ্রহণ স্বাভাবিক ছিল। শুধু চট্টগ্রাম নয়, নির্বাচনী সহিংসতায় বিক্ষিপ্ত ঘটনা আরও বেশ কয়েকটি উপজেলার বিভিন্ন কেন্দ্রে হয়। ভোট শুরুর কয়েক ঘন্টার মধ্যেই নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ভোট কেন্দ্রের বাইরে থেকেই রামদা, ছুরিসহ বেশ কয়েকটি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। নগদে 500 টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ 20 কোটি টাকার পুরস্কার। ভোলায় আধিপত্য বিস্তার সহ কেন্দ্র দখলের চেষ্টায় চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এ সময় ধাওয়া পাল্টা ধাওয়া ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে দুপক্ষের সহিংসতায় আহত হন 5 জন। রাজশাহীর দুর্গাপুরের কালীগঞ্জে ভোট নিয়ে দুদল গ্রামবাসীর মধ্যে হাতাহাতি, ধাওয়া পাল্টা ধাওয়া হয়। এ সময় দেশীয় অস্ত্র প্রদর্শন করা হলে উত্তপ্ত হয়ে ওঠে পরিবেশ। এছাড়াও অন্য একটি কেন্দ্রে ভোট দখলের চেষ্টাকালে আলাদা ঘটনায় 2 চেয়ারম্যান প্রার্থীর সমর্থকরা সংঘর্ষে জড়িয়ে পড়ে। আহত হন 5 জন। ভোট শুরুর ঘণ্টাখানেকের মধ্যে ব্রাহ্মণবাড়িয়া আখাউড়ে কেন্দ্র দখলের চেষ্টা করে স্থানীয় চেয়ারম্যান এম এ মতিন। সকাল 9:30টায় মোগরা ইউপি চেয়ারম্যান একদল লোক নিয়ে আনারস প্রতীকের প্রার্থী মুরাদ হোসেন ভূঁইয়ার পক্ষে ভোট কেন্দ্র দখল করার চেষ্টা করেন। মনিরুল ইসলামের সমর্থকরা বাধা দিলে হট্টগোল শুরু হয়। এক পর্যায়ে দুপক্ষের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। এ সময় সংবাদ সংগ্রহকালে সময় সংবাদের প্রতিবেদকের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করে হামলাকারীরা। মাদারীপুরে কেন্দ্র পরিদর্শনের সময় চেয়ারম্যান প্রার্থী নুরুজ্জামান সরদারের ওপর হামলা চালানো হয় বলে অভিযোগ ওঠে। এ সময় প্রাণ বাঁচাতে ভোট কেন্দ্রের একটি কক্ষে ঢুকে পড়েন ওই চেয়ারম্যান প্রার্থী। এদিকে রাজবাড়ীতে ভোট দিতে যাওয়ার পথে আনারস প্রতীকের সমর্থককে কুপিয়ে জখম করা হয়। শরীয়তপুরে সাংবাদিকদের ওপর চড়া হয় চেয়ারম্যান প্রার্থী ইদ্রিস ফরাজীর সমর্থকরা। এতে আহত হন 9 জন। লাবিব হাসান, সময় সংবাদ।